নবীর দরবারে আসতেন, নবী পাকের দরবার থেকে উঠতে চাইতেন না। আল্লাহ নবী বলতেন, যাও বাবা ঘরে যাও, সংসার দেখো বাবা, ছেলে পুলে দেখো বাবা, কারবার দেখো বাবা, এসেছো দিন শিখেছো, যাও ওটাও করতে হবে বাবা, আবার আসবে, আবার শিখবে, আবার দুনিয়াদারি কাজ কাম করতে হবে। যুবকেরা সাহাবারা কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না হুজুর, আমাদের ইচ্ছা যায় সর্বসময় আপনার নূরের মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে আপনার ঠোঁট থেকে আল্লাহর বাণী বেরোবে আমরা শুনবো। সাহাবা মদিনা নববী দরবার শরীফে এসে দরবারের গোড়ায় দাঁড়িয়ে 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 আল্লাহ নবী নূরে চেহারা দিকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর কাঁদে। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে কথা বলতেছিলেন, হঠাৎ করে নবী পাকের নজরটা সাহাবীর দিকে পড়লো। আল্লাহ নবী বলতে লাগলেন, এরে বাবা সাহাবী, তুমি অমন করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কেন কাঁদো? আসো ভেতরে আসো, আমার মজলিসে বসে যাও বাবা। সাহাবী ভেতরে আদমের সঙ্গে আসলেন, সালাম দিয়ে আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত দেন, আমি কিছু বলতে চাই। আল্লাহ নবী বললেন, বলো বাবা, তোমার কান্নার কারণটা কি বাবা? আর এত রোগা দুর্বল হয়ে গেছো বাবা, কোনো বিমারে পড়লে নাকি বাবা? ওই সাহাবীটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ আর শরীর ভেঙে যাবার কারণ একটাই। কারণ কি হয়েছে বাবা বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি, আপনার কদমের গোড়ায় বসে থাকি, আপনার নূরের চেহারা দিকে তাকিয়ে থাকি, আপনি আল্লাহর কথা শোনান, আপনার নূরের ঠোঁট থেকে আল্লাহর বাণী শুনি, যেন মনে হয় জান্নাতের মতি ঝরে ঝরে পড়ছে। দুনিয়ার মতি নয়, কি মতি বললাম? দুনিয়ার মতি মতি নয়, সব ওই জান্নাতে আছে তার বোঝাবার জন্য। সে আলাদা চমক, তাতে নূর আছে, তাতে জ্যোতি আছে, দুনিয়াতে তো জ্যোতি নাই। তারপরে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বসে থাকি, আপনার চেহারা দিয়ে তাকিয়ে 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 নূরের জবানেতে আমি আল্লাহর বাণী শুনতে থাকি। হুজুর আপনি আল্লাহর কথা বলেন, আমাকে বড় ভালো লাগে, আপনার দরবার থেকে আমাকে যেতে ভালো লাগে না। আপনি কিছুদিন হতে না হতে আবারই বলেন, যাও বাবা সংসার করো, স্ত্রী ছেলে পুলের গায়ে যাও বাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি আবার আপনার হুকুমে চলে যাই, সংসারে যাই, দুনিয়ার কাজ কারবার প্রয়োজনীয় জিনিসের জন্য, বাচ্চাদের মুখে খাবার তুলে দিবার ওসিলা খাবার জন্য, পরিবারের কাজ কাম করতে থাকি। আর রাসূলুল্লাহ আমাকে কিন্তু ভালো লাগে না, আমাকে শুধু ভালো লাগে আপনার জবান মোবারকে বসে বসে চেহারা দিয়ে থাকি, আল্লাহর কথা শুনবো। তারপরে বলো বাবা, ওই সাহাবীটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যখন সংসার করতে করতে আমার হৃদয়ে এত জ্বালা শুরু হয়ে যায় আপনাকে দেখার, আমি থাকতে পারি না, আবার সংসার থেকে ছিটকে চলে এসে আপনার মদিনা নববী শরীফে চলে আসি। আমি অপেক্ষায় দরবারে বসে থাকি, যখনই আপনার পর্দা সরিয়ে দিয়ে চেহারা মুবারকটা যখন বেরিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার সমস্ত জ্বালা যন্ত্রণা মিটে যায়। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা, এই কখনো কখনো আসবে, আবার সংসারটাও তো করতে হবে, কেন আমি রাসূলুল্লাহ সংসার করেছি। মান তারাকা সুন্নতি, যে আমার সুন্নাতকে তরক করলো সে আমি নবী আমার কেউ নয়। এ
বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কখনো কখনো আসবে আবার সংসার করতে যাবে বাবা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইভাবেই তো আমি যাতায়াত করে থাকি, কিন্তু আমার হৃদয়ে যে প্রশ্নটা জেগেছে, আমার দিমাগে যে প্রশ্নটা জেগেছে, ওর উত্তরটা খুঁজতে না পেরে পেরেশান হয়ে গেছে। বাবা সাহাবী বলো কি প্রশ্ন তোমার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে সংসার করতে করতে আপনাকে দেখার যখন খুবই জ্বালা জাগে, ছুটে আপনাকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনার গোলামকে আল্লাহ জান্নাত দান করে, কিন্তু পরকালে আপনি সমস্ত নবীদের নবী, আপনি যে জান্নাত পাবেন ওই জান্নাত তো আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমার কি হবে উপায়? হুজুর, আপনাকে দেখতে না পেলে আমার বেদনার জ্বালাটা কি করে মিলবে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছিলেন। আমার নবী পাক জানিয়ে দিলেন, আমার সাহাবী শোনো, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়ায় যুগ যুগ ধরে একদল মানুষ রাসূলকে, আল্লাহকে ও আল্লাহ ওয়ালাদেরকে ভালোবেসে আসছে। আবার একদল মানুষ যুগ যুগ ধরে গরিবদেরকে লুটছে, অসহায়কে লুটছে, জুলুম করছে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করেই যাচ্ছে। আবার একদল লোক সারা জীবন খেটে খুঁটে কষ্ট করে আর করে মেহনত করে বেড়াচ্ছে, কিন্তু আবার দিলের মধ্যে ওলিদের মহব্বত, নবীর মহব্বত, সাহাবাদের মহব্বত, আহলে রাসূলদের মহব্বত, কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, যেখানে আল্লাহ ওয়ালারা বা আল্লাহ ওয়ালাদের বাচ্চারা আসে, আলেমে হাক্কানিরা আসে, সেখানেই যে জমে জমে বসে চুপ করে দুটো শরীয়তের কথা শুনছে, আমল করার চেষ্টা করছে। কতটা পারছে না পারছে আল্লাহ ভালো জানে, চেষ্টা করছে। আমার আল্লাহ চেষ্টাকারীকেই পছন্দ করে। আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো, ভালো করার মালিক তো আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে চেষ্টা করছো এটাই আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে। একটা মানুষ যখন, আজকে এটা কোরআনের মাহফিল, শরীয়তের মাহফিল, এই মাহফিলে আসার নিয়ত করলো, ধরুন একটা মানুষ, ফেরেশতা চুপ করে থাকে, যাকে নিয়ত করেছে যাক বসুক, তারপরে তো নেকি লিখবো। আল্লাহ বলে, ফেরেশতা নেকি লেখো, ও কোরআনের মাহফিলে যাবে, লেখো। ফেরেশতা বলে, আল্লাহ ও তখনও যায়নি, নিয়ত করেছে, আরে ভালো কাজে নিয়ত করেছে, লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটা ছেলে ধরুন গান যাত্রায় যাবার নিয়ত করেছে, ফেরেশতা অমনি লিখতে যাচ্ছে, এখানে লিখেছে যখন ভালো নিয়ত, ওখানে লেখা দরকার, খারাপ নিয়তে গুনাহ লিখবে। আল্লাহ বলে থামো, আমার বান্দা এখন তো যায়নি। আল্লাহ ওখানে যায়নি লিখতে বললেন, ওটা তো ভালো জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো খারাপ জায়গা, বান্দা নিয়ত করেছে, যায়নি তো এখনো। আর যদিও যায়, আল্লাহ ডাকতে থাকে, বান্দা যাস না, বান্দা যাস না, বান্দা যাস না। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, আপনি এদেরকে তো ডাকছেন। আল্লাহ বলছে, ফেরেশতা শোন, ওদেরকে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মাথায় রাখবে, কোনো খারাপ রাস্তায় কেউ ডাকলে, খারাপ কাজে যেতে গেলে এগুলো দিমাগে রাখবে যে আমার মালিক কিন্তু আমায় ডাকছে, এ রাস্তা আমার জন্য নয়, এটা ধোঁকা দিবার রাস্তা, এটা অন্যায়ের রাস্তা, এটা আমাকে আমার মালিকের থেকে দূরে নিয়ে যাওয়ার রাস্তা, এটা আমার রাসূলকে কষ্ট দিবার রাস্তা। আমি কেন এই রাস্তায় যাব? এ তো চোখের খিদে, নফসের খিদে, অন্য কিছু নয়। সব জিল্লাত খারাপের রাস্তায়, দুটো তো রাস্তা, একটা রহমানের, একটা শয়তানের। শয়তানের রাস্তায় যখন কেউ যায়, কিছুদিন ভালো লাগে, কিছুদিন ভালো লাগে, কিছুদিন মজা লাগে, আনন্দ লাগে, তারপরে কিন্তু এই রাস্তায় ধ্বংস, বরবাদি, বদলাম, বেউজ্জতি ছাড়া আর কিছু নেই। আপনি চতুর্দিকে দেখুন, দেখুন চতুর্দিকে, কেউ যদি শরাবের রাস্তায় যায়, শরাব খায়, ধরুন কিছুদিন ভালো লাগছে, প্রথম প্রথম ভালো লাগছে, তারপরেই একদিন বিমার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, লিভার ফুলে গেছে, এই হয়েছে। ধ্বংস নয়,
ক্ষতি নয় এটা। আজ যখনই সারাবি রাস্তায় যাবেন, দুদিন পর দেখবেন আপনি রাস্তা ধারে পড়ে আছেন মদ খেয়ে, একদিন কুকুর আপনার মুখে পিসাবও করে দিচ্ছে, তারপরে দেখবেন আপনার পরিবারের সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে, তারপরে কি দেখবেন সমাজে একটা বড় অংশ আপনাকে ঘৃণা করছে, ওর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়, মদ খায়, শরাব খায়, আপনার থেকে দেখবেন লোক আস্তে আস্তে সরছে। আমার কথাটা কি খারাপ বলছি? আপনি দেখুন লোভ লালসা, লোভ লালসা কথা বলছি, আমার অনেক গাড়ি হবে, বাড়ি হবে, চুরি করে করব, লুটে করব, ডাকাতি করে করব। আপনি ওই রাস্তাটা দেখুন, এটা শয়তানের রাস্তা। কিছুদিন হয়তো আপনার ভালো লাগবে, যে দুদিন পরে দেখবেন যেই ধরা পড়ে গেলেন আপনার হাত করি পড়িয়ে জেলে, বেউজ্জতি, লাঞ্ছিত, ছাড়া যদি পেয়েও যান যতদিন বাঁচবেন এই চোরের ছেলে, ঠিক না ঠিক? ওটা কিছুদিন। আপনি দেখুন দুনিয়ায় যদি আপনি পাওয়ারের গদিতে বসেন, নেতা যদি হন, নেতা হয়ে যদি আপনি মানুষকে লোটেন তাহলে অন্যায় শয়তানের রাস্তা, আর নেতা হয়ে যদি মানুষকে ভালোবাসেন অবশ্যই রহমানের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ধরুন লুটছেন, মানুষের তেরপল, চাল, আলু, পেঁয়াজ যা পাচ্ছেন লুটছেন, লুটে 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 আমার নিজের ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব করছেন। হঠাৎ করে দেখবেন একদিন আপনার এই অন্যায়টা ফাঁস হয়ে গেছে, মিডিয়া থেকে শুরু করে সবাই হই 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 করছে, এই করেছে, এই করেছে, এই করেছে, এই করেছে, এই করে। কত বেউজ্জতি বলেন তো, যারা আপনাকে দেখলে সাইড দিত, আপনার আগে গাড়ি পিছনে গাড়ি, তারাই আপনাকে জুতো ছুটছে, তারা আপনাকে চোর বলছে, চরিত্রহীন বলছে। তাহলে শয়তানের রাস্তায় কিছুদিনের মজা, শুনছেন না শোনেন? আমি বলছি না যে রাজনীতি করা শয়তানের রাস্তা, নাউজুবিল্লাহ। আমার ইমানের ক্ষতি, রাজনীতি ইসলামে আছে না নাই? আছে, আছে, অবশ্যই আছে। কিন্তু কি রাজনীতিটাকে জানতে হবে, কি মানুষের সেবা, অর্থাৎ তোমার আন্ডারে যারা প্রজা আছে তাদের সেবা, আর ওই রাষ্ট্রের সেবা। এইটার বাইরে চলে গেলে শয়তানি হবে। পাওয়ারের জোরে যদি মানুষকে মিথ্যা কেস দাও, জুলুম করো, লোটো, তারপরে আজকাল যেটা হচ্ছে রে বাবা, নাউজুবিল্লাহ, বার থেকে শুরু করে নারী থেকে শুরু করে কি না হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে এদেরকে সাপোর্ট করাটাও কিন্তু ইসলামে হারাম, এটাও বলে যাচ্ছি আপনাদের ঘরে আজকে। এদেরকে সাপোর্ট করাটাও ইসলামে হারাম। ভালো ম্যান, ভালো ব্যক্তি, চরিত্রওয়ালা, দেশপ্রেমিক, মানুষ প্রেমিক, সে আপনার গ্রামেও থাকতে পারে, ওটাও থাকতে পারে, যেই হোক, তার বিষয়ে সমালোচনা করা ইসলামে জায়েজ দেয়নি। আবার তো যাক, আমি ফিরে আসছি আবার, যে কোনো শয়তানের রাস্তার কাজ দেখুন আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আর অপর দিকে চলে আসুন রহমানের দিকের রাস্তা। আপনি মানুষকে দান করেন, কার রাস্তাটা বলুন বলুন? গরিব দেখলে আপনার দিলে ব্যথা হয়, পকেটে 200 আছে, নিজের খাবার মতো না 100 গরিবকে দিয়ে দিলেন। আপনি মানুষকে নুগি, শাড়ি, চাল, যেমন করে তার সামান প্রয়োজন তুলে দিয়ে আসেন, তার বিনিময়ে আল্লাহর খুশি ছাড়া অন্য কোনো আশা করেননি। কিন্তু মনে রাখবেন, ওই মানুষটার দ্বারাই আল্লাহ সমাজের কাছে আপনার প্রচার ব্যবস্থা করে দেবে। ওই মানুষটাই সবাইকে যে বলবে অমুক এলাকার ইমাম সাহেব, সে ব্যাটারি পায় মাসে 8,000 কি 5,000, এরপরও যখন কোনো গরিব যায় সে এক মুঠো হলেও তাকে ভাত দেয়, একটু সবজিও দেয়। অমুক এলাকার মানুষটা গরিব হলো, সে তার কাছে কেউ গেলে কখনো কারো লোটে নাও পর্যন্ত সে দিতে থাকে। এইভাবে আপনার সমাজে প্রচার হতে লাগবে, সবাই আপনাকে ভক্তি নজরে দেখবে, সবাই আপনাকে ভালো নজরে দেখবে। হয়তো আপনার দুনিয়ায় একটু সংসারটা টান টান ভাব থাকবে, হয়তো রোজ গোশ মাছ হবে না, ঠিকই কথা, কিন্তু যে খালি শুকিয়ে থাকতে হবে তাও নয়। কিন্তু মনে রাখবেন, কিছুদিন পরে আমার আল্লাহ আপনার রুজি দরজা খুলে দেবে, আল্লাহ আপনাকে অনেক বড় ধনী বানিয়ে দেবে। কেন? এটা রহমানের রাস্তা। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনি চলে আসুন রহমানের রাস্তায়। কটাই করবেন? যদি 50 করেন করেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর আজকে জামাত আসরের ওয়াক্ত প্রায় 5টা পর্যন্ত আসরের ওয়াক্ত আছে।
তারপরেও আমরা ওই 4টে 10-15-এর মধ্যে দোয়া করে দেবো, বেশি অল্প লিলি ঠিক আছে। মুরব্বীরা কি বলছেন, হতে হবে না, নামাজটা পড়তে হবে। আরে বাবা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नजारों ज़मीं की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। और जोरे बोलুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার নামে আল্লাহ একটা গাছ রোপণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বার পড়লে 100টা, 1000 বার পড়লে 1000টা। আপনি কি ভাবছেন আপনার আল্লাহর জান্নাতটা কি আপনার এই কি বলে দেগঙ্গা থানার মতো হবে নাকি? কি বলে উত্তর 24 পরগনার মতো হবে? কত বড় হবে? এই কি বলে পশ্চিম বাংলা, এর থেকে ছোট না বড়? শত শেষ যাকে জান্নাত দেবে বা একেবারে নির্মূল স্তরে জান্নাত যারা পাবে, এক একটা জান্নাত জমিন আসমানের মতো এত বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবছেন কি করে হয়, তাই না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, বিজ্ঞান যত তারাক্কি করছে তত রসুলের সত্য প্রমাণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি তৈরি করা আছে। প্রথম আসমান, প্রথম যে আসমান, এই আসমানের যেটি বীজখানে এই পৃথিবীটাকে রাখা হয়, বুঝাবার জন্য বলছি, একটা ফুটবলের মতো এত ছোট লাগবে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ কত মহান, বুঝতে পারছেন? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। কথা বুঝে আসছে? সব থেকে বড়, সব থেকে মহান। ফলক কে নজারো আজান আপনাদের মহল্লে আজান হচ্ছে না? চারিদিকে হয়, হোক না মহল্লা। হ্যাঁ বলবেন, হলে বলবেন। হ্যাঁ এখানে আজান কটা? আজান এখানে তো 45 হতে যাচ্ছে, আজান হয় না? ও दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला
سيدنا مولانا محمد وعلى آله। ইদানিং আরেকটা জিনিস দেখছি যে কিছু মানুষ দোয়া ছাড়া চলে যায়। ইদানিং দেখছি কিছু মানুষ পিঠ দেখিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আপনাদেরকে সতর্ক করা, অন্য কিছু না। কেন? আদবটা হলো সবচেয়ে বড় জিনিস। এই মাহফিলের একটা আদব আছে, একটা সাইড, আর একটা সাইড হচ্ছে আল্লাহ রাসূল শরীফুল নসব যে ঘরে আদব ও সম্মান করতে বলেছে। শরীফুল নসব কারা? নবী ও সাহাবাদের বংশধর যারা। কথা বুঝতে পারছেন? মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটাকে নিজের কিতাবে স্থান দিয়েছেন এবং সেখানে লিখেছে যে শরীফুল নসব যে ঘরে সম্মান করা হলো ওয়াজিব, করতেই হবে। কিন্তু আজ দেখছি আমাদেরই ঘরের ছেলে দাদা পীর সিলসিলারই অনুসারী, খুব বেশি নয় কিছু, কিন্তু এইটাকে এক্ষুনি যদি না বলি হয়তো তাদের এই সম্বন্ধে আইডিয়া নেই, তাহলে এই সংখ্যাটা আগামীতে আরো আইডিয়া না থাকার জন্য বাড়বে। এই জন্য বললাম, কেন শিক্ষার তো শেষ নাই, শিক্ষার শেষ না। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এর আসারও যেমন একটা আদব আছে, বসে থাকাটা যেমন একটা আদব, ঠিক তেমনি এর দোয়া নেওয়াটা একটা আদব। এগুলোকে মাথায় রাখবেন। फलक के नजारों ज़मीं की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसगारो, उठो गम के मारो चलो बेसगारो, खबर ए सुनाओ हुजूर आ गए हैं। फलक के नजारों ज़मीं की बहारों खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ओ दिसानाया, अनोखा निराला ओ दिसानाया, ओ सारे रसूलों का सुल्तान आया। আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের সুলতান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে গেলে নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ কোরআনে তাই বলছেন ফাত্তাবিউনি, আগে আমার নবীর ইত্তেবা করো। কি ইত্তেবা করবে এটা প্রশ্ন থাকতে পারে তো নাকি? নবী বলছেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে, নবীর সুন্নাতকে ভালোবাসো, মানো। যদি আমার সুন্নাতের ইত্তেবা করো, ভালোবাসো, মানো, ফাকাদ আহাব্বানি, তারা আমার নবী বলছেন আমাকে তারা ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তারা আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসে। আল্লাহ পাক আমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছে। প্রতিটা নর নারী বালিগকে নামাজ পড়তে হবে, এমন করে প্রতিটা সাবালককে নামাজ পড়তে হবে।
প্রতিটা নর নারী স্বাধীন সাবাল্য মানুষকে নামাজ আদায় করতে হবে। এ যুব নামাজ কোনোভাবে তোমার আমার জন্য ছাড় নাই। জান বাঁচানো ফরজ, নামাজ পড়াটাও ফরজ, কিন্তু ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয় কারবালার জমিনে আমার ইমামে হুসাইন পাক তিনি এমন করে দেখা যায় ঘোড়ার পিঠে জালিমদের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যায়। যাকে যাকে সন্ত্রাস জাহান্নামীরা এগিয়ে আসতে লাগে ইমামে পাকের মোকাবিলা করার জন্য, ইমামে পাকের সামনে যত এগিয়ে আসে তারা এমন করে আস্তে আস্তে ঝাঁকে ঝাঁকে ইমামে পাকের আঘাতে তরোয়ালের আঘাতে তারা জাহান্নামের দিকে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেউ ইমামে পাককে থামাতে পারে না। সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। কি করে ইমামে মাওলা আলীর সন্তানকে রুখা যাবে? কি করে নবী পাকের নামাজা ইমামে হুসাইনকে রুখা যাবে? সবাই চিন্তায় পড়ে গেছে। হাজারো হাজারো মানুষ ক্ষত বিক্ষত হয়ে জাহান্নামে চলে যেতে লেগেছে। এক ইমামে হুসাইন পাকের মোকাবেলায় হাজারো মানুষ যেতে পারছে না। শুধু একজনের নেতৃত্বে 25,000 ছিল, আর এরকম অনেকের নেতৃত্বে আসতে লেগেছে। ইমামে হুসাইন পাককে রুখতে পারছে না। এ যুবক এমন সময় দেখা যায় ইমামে হুসাইন পাক তরোয়ালকে থামিয়ে দিয়েছে, ঘোড়ার পিঠ থেকে নামতে লেগেছে। সীমার দাঁড়িয়ে গিয়ে দেখতে লেগেছে কি ব্যাপার, কে ইমামে হুসাইন পাককে দেখালো, দাঁড়ালো, থামালো। ওই সময় সীমা দেখতে পায় ইমামে হুসাইন পাক ঘোড়ার পিঠ থেকে নেবে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেছে। শোনো আমার নবীর উম্মত, সেদিন বাহানা ছিল হুসাইন পাক যেদিন নামাজ ওইদিন কাজা করত আল্লাহ ধরত না। কেন? ওখানে জান বাঁচানো ফরজের ব্যাপার ছিল, কাজা করা সেখানে মাসলা জায়েজ ছিল। কিন্তু ইমামে হুসাইন পাক আর নানার উম্মতদের বাহানা যেন না করতে পারে, নানার উম্মতদের করে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার জন্য জান দিও আল্লাহর নামাজের ইজ্জতকে রক্ষা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি ভাই? কেন ভাই তোমরা নামাজ পড়ো না? নামাজ পড়ো, যদিও কাজে থাকো কাজা হয়ে যায়, গাড়িতে থাকো কাজা হয়ে যায়, পরিস্থিতি এমন জায়গায় পড়ার মতো নয়, কাজা হয়ে গেছে, ঘরে এসে পড়ে নাও, কাজা আদায় করে নাও, ঈশার সময় নামাজ পড়ে ঘুমাও। খবরদার আমার ভাইরা, এত গাফলতি ভালো নয়। আমাদেরকে দুদিক দিয়ে ধ্বংস করার প্ল্যান চলছে। এক, আল্লাহ ও রাসূলের প্রেম থেকে আমাদের সরাবার জন্য একদল সমাজে নামধারী বক্তা সুরাতে মুনাফিক ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ ও রাসূলের প্রেম আদব সম্মান থেকে সরাতে চাইছে একটা। আর একটা হলো একদল মানুষ যারা প্রকাশ্য আমাদের দুশমন আমরা জানি, তারপর এত মিষ্টি কথা বলে আমাদের সঙ্গে মিশে আমাদের ঘরে ফ্রি খাওয়াবার নামে হারাম খাওয়াচ্ছে। খাদ্যটা দেখছেন আপনি চাল, আলু, পেঁয়াজ, কিন্তু এটা কোন পয়সায় এটা আমরা জানি না। কথা বুঝে আসছে না? এভাবে আমাদের ভেতরটাকে মেরে দিচ্ছে। এই দুই থেকে বেঁচে আসার উপায়, তওবা করো, আল্লাহ ও রাসূলকে ভালোবাসো, সিজদায় পড়ে যে আল্লাহকে বলো, আল্লাহ আপনি আমাকে হিদায়াতের রাস্তা দেখান, আপনি আমাকে বাঁচান, আমার রুজিকে বড় করে দেন, আমার ইনকাম বড় কম, আল্লাহ আপনি একটু বড় করে দেন, আমার সংসার বড়, কি আমার প্রয়োজন একটু আছে, আল্লাহ আপনি একটু বড় করে দেন। শুনে রেখে দিও, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর আমার দেশের প্রধানমন্ত্রী হোক আর আব্বাস সিদ্দিকী হোক, তামাম কায়নাতের দেনেওয়ালা একজন, তিনি সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমায় দেবে না? ভেবে চিন্তে দেখো। আমরা তো শুধু তোমাদেরকে ভাবাবো, বুঝাবো, জোর তো করতে পারি না। তবু আমার বাপ দাদুর সময় জোর করা যেত না, হয় এত ভালোবাসা ছিল। এখন তো ভালোবাসা জেরক্স, তার উপরে জেরক্স, তার উপরে জেরক্স, কোন রকম একটা কিছু লেখা আছে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে, কোন রকম বোঝা যাচ্ছে যে মুরিদ ভালোবাসে, কিন্তু কেমন সে আর বোঝা যাচ্ছে না। কথাটা কি ব্যথা দিয়ে ফেললাম? অতি সত্য কথা। ভেবে দেখুন, ভেবে দেখুন, একটু যদি কোনো কথা
তোমার পাতে হয়তো এক চামচ সুরো কেউ হয়তো তোমার পাতে পড়ার কথা ছিল, এখন যদি আমি তুলে নিই আর হুজুর আর সব ভুলে যাবে। গালি গালাস থেকে শুরু করে দালাল পলা থেকে শুরু করে কিচ্ছু বাদ দেবে না। এই সমাজে আছে না? না কি এক চামচ হয়তো সুরো শুধু পেতো, সেটা তুলে নিয়েছি যে ওটা দিতে হবে না, অথচ বিষ মাখানো ছিল বলেই তো নিয়ে নিচ্ছি রে বাবা। তুমি বুঝতে পারো নি কেন? আল্লাহ সবাইকে সমান চোখ দিয়েছে নাকি? সবাই কি সমান দেখে? যদি সবাই সমান দেখতো তা গরিবের নওয়াজ আল্লাহর আরশে আজিমকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে 8টা ফেরেশতা আল্লাহ আরশে আজিমকে ধরে রেখেছে, সেই ফেরেশতা দেখারও গরিবের নওয়াজ দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন? বলবেন তো? চোখ জাহিরি দেখতে এক রে বাপ, কিন্তু সবাইকে আল্লাহ সমান দেখার ক্ষমতা দেয়নি। আসেন আমার নওজওয়ানেরা, তরুণীরা, বাবেরা, মায়েরা, বোনেরা, ভুল আমাকে বুঝবেন না। এই দুনিয়ায় যুগে 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 একদল মানুষ জমিনে এসেছে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তারা শয়তানের হাতের পুতুল হয়ে গেছে, তারা শয়তানের চেলা তৈরি হয়েছে। তারা দুনিয়া জমিনে এসে শয়তানের দেখানো রাস্তায় চলতে লেগেছে। তাদেরও জিন্দেগি আল্লাহ দিয়েছে, তাদেরকে ক্ষমতার আসনে আল্লাহ বসিয়েছে, তাদেরকে অর্থ আল্লাহ দিয়েছে, কিন্তু তারা সবকিছু পেয়ে আল্লাহ শুধু ভুলেছে তা নয়, তারা জমিনের উপরে আল্লাহর প্রেমিক গুণকে, আল্লাহর দাস দাসী গুণকে আল্লাহর দিক থেকে সরাবার প্ল্যান যুগে যুগে করেছে। তাদের মধ্যে একজন হলো ফেরাউন, তাদের মধ্যে একজন হলো নমরুদ, তাদের মধ্যে একজন হলো আবু জেহেল, উতবা, সাইবা। আজও এমন কিছু মানুষ রয়েছে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, তাদেরকে ক্ষমতার আসন আল্লাহ দিয়েছে। তারাও আজকে জমিনে আল্লাহর পাকের দাস দাসী গুণকে আল্লাহ যেটা পছন্দ করে না সেই রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ যেটা পছন্দ করে সেইখান থেকে দূরে সরিয়ে রাখছে। এই জমিনের উপরে তোমাকে কেউ বলবে না আর তুই নামাজ পড়বি, আয় 10,000 টাকা দেবো, কিন্তু এই জমিনে তোমাকে সবাই বোনেকে বলবে যা ওর ঘরটা ধরিয়ে দে 20,000 দেবো। আচ্ছা না না, কেননা আল্লাহ নামাজ পড়লে খুশি হতো, এই দিকে কিন্তু তোমায় ডাকলো না। তোমাকে ধরে নিতে হবে কে আমার আপন কে আমার পর, এটা তোমার দায়িত্ব বাপ। কেন আমি যদি তোমাকে কারো নিয়ে নাম ধরে বলি, তাহলে সে তখন তোমাকে বাঁচাতে গিয়ে আমাকে দুশ্মন হয়ে যাবে, তোমাকে পেতে গিয়ে আমার দুশ্মন হয়ে যাবে। এরপরও আমাদের দায়িত্ব আছে, তাই তোমাদেরকে বলে দিয়ে যায়, এই যুবক শরীর চর্চা করার দরকার আছে। তারপরে শরীর চর্চা করার নামে ফরজকে তরক করে খেলাধুলা করা ইসলামে হারাম, হাঁটুর উপরে কাপড় তোলা ইসলামে হারাম। ওই হারামকে যারা আনন্দ মনে করে হাত তালি দেবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে, তার নেকাহ থাকলে বিবি তালাক পড়ে যাবে। এখন যদি কেউ হাঁটুর উপরে কাপড় তুলে খেলায় হারামকে আনন্দ করে হাততালি দিয়ে থাকো, তাহলে তুমি এখনো বিপদে পড়েছ। না তুমি এই ফতোয়া জানতে না, তুমি বিপদে পড়ুনি, কিন্তু আজ ফতোয়া জেনে গেলে এবারে যদি তুমি করো বিপদে পড়বে। কেননা না জানায় ভুল করলে ওটা পাপ হয় না রে, জানার পরেই ভুল করলে ওটা পাপ হয়। এ যুবক শুনে রেখে দাও, এ নওজওয়ানেরা, এমন করে জুয়া খেলা হারাম, আর সমাজের মধ্যে জুয়াকে ভরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক তেমনই খেলার নামেও জুয়া চলছে, খেলার নামেও পেট ধরাধরি চলছে। এ যুবক, আজ আমরা দুনিয়ার ময়দানে জড়িয়ে গিয়ে খেলার নামে তোমাকে জড়ো করিয়ে দিয়ে ওখানে হঠাৎ করে একটা বেগানা মেয়েকে তুলে দেওয়া হলো। সেই মেয়েটা অর্ধেক কুলঙ্গ শরীরে তোমাকে নাচ দেখাতে লেগেছে। সে তার শরীরের সৌন্দর্যকে প্রদর্শন করে সে টাকা ইনকাম করতে লেগেছে। শরীরের সৌন্দর্য প্রদান করে টাকা ইনকাম করা চরিত্রহীন নারীদের কাজ ইসলাম জানাচ্ছে, কিন্তু সে তো জাহান্নামে যাবে। কিন্তু বড় দুঃখ লাগে, তুমি তো আমার ভাই হও,
তুমি তো আমার আপনজন হও, কিন্তু তোমরা সেখানে যে হাজির হয়ে গেলে সেই উলঙ্গ অর্ধেক উলঙ্গ নারীর দেহর সৌন্দর্যকে দেখার জন্য তোমার চোখেতে জেনা হতে লেগেছে। তুমি কি একবার ভাবলে না এই চোখ দুটো যদি আল্লাহ না দিত তাহলে আমার কি দশা হতো? আল্লাহ চোখ দিল, আজ আমি কি দেখতে লেগেছি। ওই সময় তোমার উচিত ছিল উঠে চলে আসা, কিন্তু না, তুমি উঠতে পারলে না। কেন উঠতে পারলে না? তার আগে বড় প্ল্যান করে তোমাকে ফিরির নামে হারাম খাইয়ে দেওয়া হয়েছে। মনে রাখবে, একটা লোক ডাকাতি করে ইনকাম করে তুমি জানো, কিন্তু তার বাড়ি যদি তুমি কর্মচারী হও, তার বাড়ির কোনো কাজ করে দাও, সে যদি তোমাকে পারিশ্রমিক দেয়, ওই টাকাটা তোমার জন্য খাওয়া হালাল হবে, হারাম হবে না। একজন মানুষ আমল করে দুনিয়ার জমিনে মানুষের টাকা লুটে নিয়েছে তুমি জানো, কিন্তু তার বাড়িতে তুমি কাজ করছো। তোমার একটা পেশা, ধরুন তুমি এমন করে কারেন্টের কাজ করো, তুমি কারেন্টের কাজ করতে গেছো, ও সেই লুটা টাকাই তোমাকে দিয়েছে, ওই টাকা কিন্তু তোমার জন্য হারাম হবে না, কেননা তুমি পরিশ্রম করেছো, মজুরি নিয়েছো। সে কি করেছে সে জবাব দিতে যাবে। কিন্তু শুনে রেখে দাও, সে যদি তোমাকে এক কাপ চা দেয়, ওই চাটা যদি তুমি ফ্রিতে খাও, ওটা হারাম হয়ে যাবে। আজ আমার ভাই, মুখকে সামলাও, চোখকে সামলাও, জবানকে সামলাও, চোখকে সামলাও। হাই রে চোখ, তুই বড় আমার ক্ষতি করে দিলি। যদি না তুই থাকতি, হয়তো সামান্য লস হতো, দুনিয়া দেখা হতো না, মা দেখা হতো না, বাপ দেখা হতো না, একা কোনো জায়গায় যেতে পারতাম না, লোককে সাহারা নিয়ে যেতে হতো, হয়তো 30, 40, 50 বছর একটু ঠোকর খেতাম। কিন্তু চোখ, তুই আমাকে কি দেখাতে লাগছিস রে? এই চোখ তুই আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছিস। হায়রে মুখ, তুই যদি না থাকতিস তাহলে আজ আমাকে হারাম খেতে হতো না, কিন্তু এই হারাম খেয়ে আমার শরীরটা নাপাক হয়ে যাচ্ছে। নাপাক শরীর কখনো আল্লাহর পাক জান্নাতে যাবে না। এবারে যদি কেউ মনে করেন ভাইজান আমি জানতাম না, হয়ে গেছে, আমার কি উপায়? কে বলেছে উপায় না? মহান আল্লাহ তো দয়ালু। আল্লাহ বলেছে, যখন তোমার কাছে সত্য আসে, তুমি যদি মিথ্যায় থাকো, সঙ্গে সঙ্গে ফিরে আসো এবং সাথে সাথে ওই ভুলের থাকার জন্য তওবাটা করে নাও। তওবা কিভাবে করবে? আরে কিছুই করতে হবে না, শুধু তুমি দিল থেকে তোমার রবকে একবার কানেকশনটা করে নাও। দিল থেকে বলো, আল্লাহ আর কোনদিন এই ভুল করব না। এটাই তোমার জন্য বেগুনাহ হয়ে যাবার রাস্তা হয়ে যাবে। আমার কথাই কি বেজার হচ্ছে? আমরা রহমানের দলে ডাকি বাপ, আমরা রহমানের দলে ডাকি, আর আমাদের উপরে শয়তানের দলে যারা ডাকে তাদের কিন্তু খুব রাগ। আপনারা জানেন কি জানি না? জানেন তো, খুব রাগ। যেমন আমার রাসূলুল্লাহ যখন রহমানের দলে ডেকেছিল, সাহাবারা রহমানের দলে ডেকেছিল, শয়তানের দলে যারা ছিল, যারা শয়তানের দলে ডাকতো, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এইসব রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, জুল খুয়াইসরা তামিমি, এরা আমার নবীর সাহাবাদের ঘরে ছেড়েছিল। বলেন না গো, অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে হিদায়াত করেন, আপনাদের সাথে আমাকেও হিদায়াত করেন, বলুন আমিন। নিঃশ্বাস একদিন ফুরিয়ে যাবে, চলে সবাইকে যেতে হবে। যাবার আগে আল্লাহকে খুশি করে যাও। তুমি যদি দুনিয়া আল্লাহ হয়ে চলতে পারো, শুধু কবরে মানুষ তোমাকে শুইয়ে দিতে দেরি হবে, আল্লাহ তার ফেরেশতা দিয়ে তোমার জন্য কবরকে খুশবু আর জান্নাতের বাগান বানাতে দেরি করবে না। তুমি যদি দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করে চলে যেতে পারো, যে রাস্তায় গেলে আল্লাহ খুশি, ওই
যে রাস্তায় সাহাবারা চলেছে, যে রাস্তায় আমার মুজাহিদুল জামান দাদা হুজুর চলেছে, যে রাস্তায় গরিবে নওয়াজ চলেছে, যে রাস্তায় গৌসুল আজম বড় পীর সাহেব চলেছে, যে রাস্তায় চার ইমাম, ইমামে আযম নুমান বিন সাবিত, ইমাম সাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে আযম আবু হানিফা হুজুর চলেছে, ওই রাস্তা যদি চলতে পারো, তুমি শুধু কবরে যেতে দেরি, এমন করে আল্লাহর রহমতের ফেরেশতারা মতির মালা নিয়ে এসে ইস্তেকবাল করে তোমার গলাতে পরাতে দেরি করবে না। তোমাদের কি বিশ্বাস হয়নি কোরআনের কথা? তোমাদের কি বিশ্বাস হয়নি তোমার এই ভাই মুখ দিয়ে যেটা বলছে? আরে কোরআনই বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। ওই কোরআনই বলেছে কবর দুই ধরনের হবে। অনেক বড় কথা বাপ, আরো ধরনের হয়, আমি বুঝাবার চাইছি। শয়তানের রাস্তায় যারা থাকবে তাদের জন্য কষ্টদায়ক, আর রহমানের রাস্তায় যারা থাকবে তাদের জন্য শান্তি 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 শান্তি। এটা কোরআনেরই কথা। মৃত্যুটাকে মানলে আর বিশ্বাস করলে, মানলে, এটাকে বিশ্বাস না করলে কি করে হয়? একটু লোভে পড়ে যাচ্ছে আমরা। আর এতটা পিছনে কারণ বললাম, প্রথমে মহল তৈরি করা হচ্ছে খাদ্যর মাধ্যম দিয়ে। খাদ্যর মাধ্যম দিয়ে প্রথম মহল তৈরি করা হচ্ছে। কেন? ভেতরে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা গোস্তের টুকরো আছে যাকে বলা হয় কল। ওই কলটা কেমন বুঝাবার জন্য বলছি, একটা আলো, একটা নূর, একটা জ্যোতি। ওই আলো পুরো শরীরকে রাস্তা দেখায়। বুঝতে পারছেন তো? আপনাদের ঘরে আগে ছোটবেলায় যে লণ্ঠন ছিল না, চৌকো ধরনের, দেখেছেন না? বা হারিকেনের ভেতরে একটা আলো জ্বলে না, ওটা হচ্ছে কল। বুঝাবার জন্য বলছি। ওর কাজ কি? রোশনি দিওয়া। কিন্তু ওর সেফটির জন্য চতুর্দিকে দেখুন কাঁচ দিয়া থাকে, যাতে হাওয়া লেগে, কেউ ফু দিয়ে বা পানি পড়ে নিভিয়ে না যায়, বন্ধ না হয়ে যায়। কিন্তু ওই কাঁচের চতুর্দিকে দেখবেন আস্তে 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 একটা ময়লা ধোঁয়া পড়ে ধোঁয়া পড়ে ধোঁয়া পড়ে অন্ধকার হয়ে যায়। এটা দুনিয়ার আগুন, তা থেকেই বেরোয়। বুঝাবার জন্য ঠিক কালবের চতুর্দিকে একটা আবরণ আছে, সেই আবরণটা একটা দাগ পড়ে। যখন তুমি একটা ভুল করে একটা দাগ পড়ে, একটু কিছু খাও, ওতে দাগ পড়ে, কালি পড়তে পড়তে ওই জায়গাটাকে পুরো ঘিরে ফেলে। তখন তোমার শরীর থেকে আর আলোটা, ওই নূরটা, কল্পটা বেরোচ্ছে না। তাই আমরা যতই বুঝাই, সেই মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ পড়তে মন চাইছে না। এখানে কেউ নিজে নামাজকে অস্বীকার করে আছে? কেউ? সবাই নামাজকে ভালোবাসে, কিন্তু পড় সাইড হয়ে যাচ্ছে। কেন? এই জায়গাটা কলবের জ্যোতিটা চারিদিকে ময়লা আবরণ, নোংরা খাদ্য, নোংরা কর্মকাণ্ডে আমাদের নোংরা জিনিস দেখে ঢাকা পড়ে যাচ্ছে। এটাকে পাক করতে হবে, এটাকে পরিষ্কার করতে হবে। দুনিয়ার কাঁচ নাই, খুলে একটু কাপড় টাপড় দিয়ে মুছে দিলেন, এটা তো খোলাও যাবে না আর বার করা যাবে না। এটা পরিষ্কার করার ব্যাপার কি আছে? বলুন বলুন। আল্লাহর ওলিদের কাছে বায়াত হতে হবে, বায়াত হয়ে জিকির করতে হবে। শুধু জিকির করলে আবার হেড অফিস আউট হয়ে যেতে পারে, কেন ডোজের ব্যাপার থাকে। বুঝাবার জন্য বলছি, মুর্শিদ ধরতে হবে। কোরআনের ভাষায় যাকে বলা হয় ওলিয়াম মুর্শিদা, মুর্শিদ ধরতে হবে। মনে রাখবেন, সেই মুর্শিদ ধরে আল্লাহ নামের জিকির করতে হবে। আল্লাহ দেখুন বাঁদিকে ধাক্কা পড়ছে। এই আল্লাহ নামের জিকিরে ওই নোংরা গুণ আস্তে আস্তে পরিষ্কার হয়। আল্লাহ নামের ফয়েজ পাওয়ার এত জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতেও যখন কোনো বিপদে পড়ে যাবেন, সন্ত্রাসী হামলা হোক বা বালা মুসিবতের হামলা হোক, তখন দেখবেন গ্রামে আযান দেয় না, আপনি আরো বেশি বেশি করে আল্লাহ 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 জিকির করবেন। বা দম নিতে পারছেন না, কথা বুঝে, মৃত্যু তো একদিন হবে রে বাবা, দম নিতে পারছেন না কোনো কারণে, আপনি খুব খুব জোরে জোরে
আপনার রব আল্লাহকে ডাকবেন, দেখবেন আপনার জানটা হালকা হবে, স্বাভাবিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ট্রাই তো করুন, শুধু শোনে না সুবহানাল্লাহ, শোনে না। আমি বলছি না খারাপ না, সুবহানাল্লাহটাও তো ভালো। এইটুকুও তো হতো না যদি না আসতেন। যাক, একটু তো হয়েছে, কিন্তু এসেছি যখন কিছু দিচ্ছে, একটু বাড়ান, একটু বাড়ান। তাই আমি আশা রাখবো এমন কোন ভাই আজ থেকে, এমন কোন ভাই আর এমন কোন বোন, বিশেষ করে যুবক আর যুবতী গুলোকে বলছি, বাপেরা তো আল্লাহ করে, মায়েরা আল্লাহ করে তো নামাজ পড়ে, এমন কোন যুবক আর এমন কোন যুবতী, অর্থাৎ আমার ভাই আমার বোন, তোমরা আমার ভাই হও তো? বলো হ্যাঁ কি না? তোমাদের বোন কোন নিশ্চয়ই অবশ্যই আমার বোন হয়। তো এমন কোন বোন আর এমন কোন ভাই, আজ থেকে এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে না আসে যে রাতে তুমি আল্লাহকে সেজদা না দিয়ে ঘুমিয়েছো। পারবে? কথা বলো। এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে না আসে যে তুমি সেজদা না দিয়ে ঘুমিয়ে পড়েছো। তুমি আজ থেকে তোমার রবকে সেজদা দেবে, তারপর ঘুমাবে। ভাই, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে যায়নি। চতুর্দিকে তাকাও, দেখো কি হচ্ছে। চতুর্দিক দিয়ে তোমাকে ঘেরা হচ্ছে, তুমি বুঝতেই পারছো না, তোমাকে ঘেরা হচ্ছে। আর এই ঘেরা থেকে বাঁচার একমাত্র আল্লাহ সাহায্য ছাড়া তুমি বাঁচতে পারবে না। তুমি সুখের দিনে তোমার রবকে ডেকে রাখো, দুঃখ যদি এসে যায় সেদিন ডাকলেই চট করে সাড়া দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর কথা নয়, নামাজের ব্যাপার আছে। আসুন একটু সালাতু সালাম ইয়া নবী সালাম। বাপ কষ্ট দিচ্ছি নাকি? এই যে দাঁড়ালাম, এই দাঁড়ানোটা হচ্ছে আদব। দাঁড়ানোটা কি? আদব। সালাম দিবার হুকুম কার? আল্লাহ। তা আল্লাহর হুকুম, নবীকে সালাম দিতে হবে। তাই আমরা দাঁড়িয়েছি, আদবের সাথে দেবো। অসুবিধা হচ্ছে? মনে রাখবেন, আদব আল্লাহ পছন্দ করে। আর এসে গেছি, আবারই বছর আসলাম, দুটো কথা বললাম। আগামী দিন থেকে বা অনেক জায়গায় জলসা মাহফিলের জন্য মানুষ যায়, অনেকে নিতে পারি, অনেকে নিতে পারি না। কেন? ডেট ফাঁকা থাকে না। আল্লাহ যদি হায়াতে রাখে, যে ঘরে জন্ম হয়েছে, আমার বাবু এই কাজ করেছে, আমার দাদু এই কাজ করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করে, তার আব্বা করেছে, এইভাবে রসুল থেকে আমাদের কাজ এই দিনের প্রচারই করে যাওয়া, করে আসছে। মানুষের কল্যাণ কামনা করে যাওয়া, করে আসছি। তাই আমরা আজও দোয়া করি, আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতে শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা মাথায় রাখবেন, কারো যদি উপকার করতে নাও পারেন, কারো ক্ষতি করবেন না, কেন? হক্কুন না সেটা। তো সেই জায়গায় আগামী দিন থেকে যদি আল্লাহ নিয়ে আসে, আল্লাহ পাক যদি জলসা মাহফিলে হায়াতে রাখে, দিনের প্রচারের কাজ করার সুযোগ আল্লাহ করিয়ে দেয়, কারণ এটা আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু নয়। এটা অনেক বড় কাজ। কিয়ামত দিন তো বলতে পারবো, আল্লাহ আমি আপনার দিনের প্রচার করতাম। ঠিক না? ঠিক। আজকে এই সমাজে অনেক দল আছে, জামাত আছে, তাদের যদি কেউ প্রচার করে, সেই দলের যারা দায়িত্বে আছে তারা তাদেরকে অনেক পদ দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, টাকা দেয়, সম্মান দেয়, ইজ্জত দেয়, গুরুত্ব দেয়। ঠিক না বেঠিক? তা আমরা আল্লাহ দ্বীনের প্রচার করছি, এর বিনিময়ে আশা রাখি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে অনেক বড় সম্মান দেবে। এবং আছে তো হাদিস বাকি, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা হবে আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা দ্বীন মানুষকে বুঝাতো। তো সেই জন্য এ অনেক ভালো কাজ, কিন্তু পরিস্থিতিকে সামনে রেখে একটা কথা বলতে হচ্ছে। আগামী দিন মানুষের জলসাতে, মানুষ দাওয়াত করবে, তার জলসাতে আসবো, এটা আমি বন্ধ করে দিচ্ছি। খারাপ নেবেন না। আগামী দিন আমি জলসা করব, আমার জলসায় আমি আসবো। আপনারা যদি মনে করেন যে ভাইজানের সাথে আমরা, ভাইজান যে জলসা করবে সেই জলসায় সাথ দেবো, তাহলে প্রত্যেকটা গ্রামে, এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি থেকে আমি জলসা তৈরি করব।
কিভাবে পরিচালনা করতে হবে না করতে হবে সব সিস্টেম আমি করব, আমার জলসা আমি যাব। কথা বুঝছেন না বুঝলেন না? যদি আপনারা চান তাহলে প্রত্যেকটা জায়গায় নিজেরা যেখানে ইউনিট নাই সেখানে ইউনিট করুন। যদি মনে করেন যে নবী বংশের বাচ্চার সাথে মিশে দ্বীনের প্রচারের কাজে আমরা সাথ দেব, আপনারা কি দ্বীনের প্রচার খাদেম হিসাবে, প্রচারক হিসাবে কিয়ামতের দিনে আপনারাও তো উঠতে চাওয়ার ইচ্ছা করবেন? আজকে যেমন এই ছেলেগুলো যারা জলসা করেছে, কমিটির ছেলেগুলো, হালকা বয়সের ছেলে, কমিটির ছেলেরা করেছে, এরা অনেক মহান কাজ করেছে। কেন? এখানে এতক্ষণ ধরে কোরআনের আলোচনা, দ্বীন ইসলামের আলোচনা, রাসূলের আলোচনা, শরীয়তের আলোচনা, মানুষ এতগুলো মানুষ পাপ থেকে বেঁচে, দুনিয়াদারি কর্মকাণ্ড থেকে বেঁচে, বা ইদিকুদি আড্ডা থেকে বেঁচে আল্লাহর কথা, রাসূলের কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, কোরআন শুনলো, রাসূলের কথা শুনলো, এই কমিটিগুলোর ওসিলায়। ঠিক না? ঠিক। অনেক বড় কাজ বাজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত জলসা হচ্ছে, গুরুত্বহীন হয়ে যাচ্ছে মানুষ। হচ্ছে না, বাপের একটা গুরুত্ব আছে, অনেক বড় সম্মান, গুরুত্বের ব্যাপার। তা আসুন এখন দয়ার নবীকে একটু সালাত ও সালাম দিই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। সকলে বসেন, নামাজ পড়তে হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বারা ভাইরা, আমি যে কথাটুকু বললাম, আমি কি কাজটা করা ভুল করছি নাকি? আমার কিছু পার্সোনালি পছন্দ, চাওয়া পাওয়া থাকতে পারে না? পারে না? আপনার দিদি কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, আমার কি থাকতে পারে না? কেন? যেখানে সম্মান নাই, যেখানে ভালোবাসা নাই, যেখানে আদব নাই, সেখান থেকে দূরে থাকা ভালো না মিশা ভালো? জোরে বলুন। ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, সেখান থেকে তারা দূরে থাকে। তাই যে গ্রাম আমার পাশে থাকবে, যে গ্রাম আমাকে কাছে নিতে চাইবে, যে গ্রাম মনে করবে যে আমরা নবী বংশের বাচ্চা, আব্বাস সিদ্দিকীর সাথে থাকতে চাই, আব্বাস সিদ্দিকীকে পাশে পেতে চাই, আব্বাস সিদ্দিকীকে সাথে করে চলতে চাই, দুনিয়া আখিরাতে একসাথে থাকতে চাই, সে গ্রামে আমার আসা দরকার। ঠিক না বেটি? কেন? সেখানে আমার ভালোবাসা। আর যে চাইবে না, সেখানে আসার কোনো প্রয়োজন আছে মনে হয়? তাই আগামী দিন আপনারা যদি চান যে গ্রামগুলো আমাকে দেবেন, সেই গ্রামগুলোর পাশে আমি আসবো। কথা বুঝছেন না? বুঝছেন না? কথা বুঝতে পেরেছেন না? আলহামদুলিল্লাহ, অতি সহজ কথা, অতি সহজ কথা, ঘুরিয়ে নিবার কিছু নেই। সব বিষয়ে আপনার পাশে আমি থাকবো, আর সব বিষয়ে আপনি আমার সাথে থাকবেন, তাহলেই তো আমি আপনার পাশে আসবো। আপনি শুধু দাওয়াত করে খাওয়াবেন, আমার খাবার বাবা অত শখ নেই, আর অত পেটে বড়ও নয় যে চলো বাবা খেতে পাইনি, মুড়িদের বাড়ি একটু খেয়ে এসি। খারাপ বলছি না, ভালো জিনিস, কিন্তু খাবার জন্য শুধু সম্পর্ক, আর দেশে শুধু জলসাটুকু করে চলে যান, বাকি আমরা যা পারি করব না। আপনারা মারামারি করবেন, ফাটাফাটি করবেন, শরিয়ত বিরোধী কাজ করবেন, ভুল রাস্তায় চলবেন, আমাদের কি কষ্ট হয় না? তাই সব বিষয়ে কি, সব বিষয়ে আমাদের সঙ্গে থাকবে, আমার সঙ্গে থাকবেন না? থাকবেন না? আমাদের নয়, আমার কথা, আমার থাকবেন না? থাকবেন না?
ভুল বলছি নাকি? আল্লাহর নবীর হাদিসকে মানবেন না? মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাত নবী বললেন, শোনো আমার উম্মতেরা, সাহাবারা আমার উম্মতদের জানিয়ে দেবে কিয়ামতের শেষ দিন পর্যন্ত আমার উম্মতরা যেন কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানে। আলহামদুলিল্লাহ আমি কুরাইশ বংশে জন্ম হয়েছি। তাহলে আপনি সব বিষয়টাকেই তো খেয়াল করতে হবে, উঠা বসা, লেনদেন, জানা সব বিষয়। যদি আপনার ভালো লাগে আপনি আমার পাশে আসুন, ভালো না লাগে তাহলে দূরে থাকবে। যখন দূরে কেউ থাকা পছন্দ করে তার কাছে গিয়ে তাকে ডিস্টার্ব করাটা কি উচিত হবে ভাই? ধরো একটা মানুষ আপনাকে পছন্দ করে না, আপনাকে দেখতে চাই না, আপনার সাথে মিশতে চাই না, আপনি যদি তার কাছে বারবার যান, আমার মনে হয় তাকে ডিস্টার্ব করা হচ্ছে, ঠিক না বেটি? তাকে বিরক্ত করা হচ্ছে, ঠিক না বেটি? তাই বাপ, সমাজে কিছু মানুষ আছে এই ধরনের, তাদের থেকে দূরে থাকা ভালো। আর যারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ, শুধু আখেরাতে একসাথে আল্লাহ, সরি দুনিয়াতে একসাথে থাকবো তা নয়, আল্লাহ যেন আখেরাতেও একসাথে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। শোনেন ভাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনি আল্লাহর কুদরতকে বিশ্বাস করেন, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন, আর নবীর হাদিসের উপরে যদি ঈমান থাকে, মনে রাখবেন এই আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়ায় যে যার সাথে আখিরাতে তার সাথে। আপনি দুনিয়ায় সারা জীবন কাটাবেন কার সাথে? জুয়াখোরের সাথে, মসজিদের দুশ্মনের সাথে, মাদ্রাসার দুশ্মনের সাথে, যারা হিজাব করলে তাদেরকে ঘৃণা লাগে। কথা আছে না নাই সমাজে? যারা বড় প্ল্যান করে মুসলিম সমাজকে গরিব বানাচ্ছে, অপর দিক থেকে আবার হারামের খাদ্য ঢুকিয়ে দিচ্ছে যাতে করে কমটা ধ্বংস হয়ে যায়। যারা বড় প্ল্যান করে মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে যাতে করে 10 বছর পরে ওই জায়গা মসজিদে থাকবে না, এক নম্বর খতিয়ানে চলে গেছে। জানেন আপনারা? আচ্ছা, হচ্ছে পরবর্তী সময় কোন মদ কোম্পানি আসবে, বিয়ার কোম্পানি আসবে, বা অন্য কোন কোম্পানি শরিয়াতে যেটা হারাম, এসে ওই বিজনেসের জন্য ওই জায়গাটাকে ভাড়া নেবে, 99 বছরের লিজ নিয়ে ওই জায়গায় মদ তৈরি করবে। একদিকে নামাজ, পাশে মদের গন্ধ, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি সামান্য আপনার পাশের বাড়ি, আপনার গ্রামে সামান্য একটা সাধারণ মানুষ যদি জোর করে মসজিদের জায়গা ঝেড়ে খায়, আত্মসাৎ করে, আপনি তার কিছু করতে পারেন না, আপনি কি করবেন? অনেক ব্যথা বেদনা নিয়ে বলছি, জিন্দেগিটা উদ্দেশ্য একটাই, যিনি দিয়েছে তিনার রাস্তায় কাটাবো। যারা মনে করেন তাদের সঙ্গে মিশতে ভালো লাগে, যারা মনে করেন না তাদের বিরুদ্ধে নয়, আমি তাদের থেকে নিজে থেকে দূরত্ব রাখতে চাই। এবার আপনারা ডিসাইড করুন, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে, মানুষের পক্ষে, সমাজের পক্ষে, গরিবের পক্ষে, এমনকি দেশের পক্ষে যদি আব্বাস সিদ্দিকী লড়ে, আওয়াজ তোলে, আপনাদের ঘর আমি পাশে পাবো, আশা রাখতে পারি? পাবে, আশা রাখতে পারি? মারহাবা। হাতগুলো যদি সত্য আসু তুলে দিলে হবে না, হাত নামান। তার জন্য যেটা রাস্তা, যেটা সিস্টেম, সেই সিস্টেমটাই আগান। সর্বপ্রথম আপনার গ্রামটা আমাকে দিন। কথা বুঝছেন না, বোঝেন না? আপনার গ্রামটা দিন, আপনারা ইউনিট হন, একতা হন, আসে দাঁড়ান পাশে, ইনশাআল্লাহ বাকি কথা পরে হবে। এখন বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। যে কথাগুলো আমি বললাম এগুলো আল্লাহ আমাকে বলালেন, আমার চিন্তা, আমার জ্ঞান, আমার বিবেকে, ঠিক না বেটি? আমি কি কারো উপরে কথাগুলোকে জোর করে চাপিয়ে দিলাম? একটু সারা দেন। আপনার যদি মনে হয় আমার কথাটা গ্রহণযোগ্য তাহলে নেবেন, আর যদি গ্রহণযোগ্য না হয় চায়ের দোকানে সমালোচনা করবেন, তাই তো নাকি? হ্যাঁ, ছোট বড় গালিগালাজ করবেন তো নাকি? করুন না, আর যদি মনে হয় না বাবা সমালোচনাও করব না, নেবও না, হতে পারে তুমি একদিন বেঁচে যাবে, হতে পারে তুমি একদিন বেঁচে যাবে, আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে পারে। কিন্তু যারা সমালোচনা করছো, তৈরি থেকো, তৈরি থেকো। কিয়ামতের দিনে আমার দাদু সিদ্দিক আকবর রাসূলুল্লাহ শ্বশুরের সামনে জবাব দিবার জন্য
তৈরি থেকো আমার বংশের দাদু হযরতে ফারুকে আজমের সামনে জবাব দিবা। তৈরি থেকো আমার বংশের দাদু মাওলা আলী উসমান গনি ইনাদের সামনে জবাব দিবা এবং ফুরফুরার হযরত জাবানার মুজাদ্দিদের সামনে জবাব দেওয়ার তৈরি থেকো যে আমার বাচ্চারা তো তোমাকে জোর করে চাপিয়ে দেয়নি। চাপিয়ে দিলাম কি? তোমাকে তো সে দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, কওমের জন্য, গরিবের জন্য, দেশের জন্য তোমাকে ডেকেছিল। কেন? দেশকে ভালোবাসা, এটাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমাকে তো মদে ডাকেনি, গেঁজাই ডাকেনি, জুয়াই ডাকেনি, লুটাতে ডাকেনি, দাঙ্গায় ডাকেনি, মারপিটে ডাকেনি, খুনেতে ডাকেনি। তোমাকে তো ডেকেছিল ভালো রাস্তায়। তুমি যদি তার সাথ নাও দিতে পারতে, তুমি সমালোচনা করলে কি সাহসে? তৈরি থেকে বাস এতটুকুই তেলাওয়াত করুন। মাহফিলটা হলো আসলাম, দুটো কথা বললাম, এরপরও যদি আমার কথা কারো বাজার লাগে, দোষ আমার, মাহফিলটার তো দোষ নয়, এই মাহফিলের দোষ নাকি? তাই আপনাদের কাছে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু মাহফিলে শরীক হন, যেটা আপনার ও আপনার মুরব্বীদের সাবলে সালির কাজে লাগবে। শরীক হন। নামাজ হয়ে গেছে? কেউ নেই এখানে পড়া? কে কে এখানে কে আছে? ইমাম সাহেব কে আছে? বাপ, একটা সময় ছিল ব্রিটিশরা এত আলেমদের ঘরে মেরেছিল, শুনছেন? এইদিকে দেখছেন, এত আলেমদের ঘরে মেরেছিল এই ভারতবর্ষে, জানাজা পর্যন্ত পড়াবার, দুয়া একটু শিখাবার মতো লোক এই ভারতবর্ষে ছিল না। মৌলী সাহেব, মাওলানা, কেন? ব্রিটিশরা এই দেশকে লুটছিল, আলেমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল। আজকে সেই আলেমদের ঘরে তার কওমের ছেলেরাই ঘৃণা করছে, এবং আলেম তো আলেম, তার পীরের ঘরের বাচ্চা কিছু বললে কওমের ছেলে ঘৃণা করছে। লক্ষণ ভালো নয়। আপনি ইতিহাস পড়ুন, ব্রিটিশরা কিভাবে দেশকে জুলুম করত, আর ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য আলেমদের অবদান, মুসলমানদের তো অবদান আছেই আছে, আলেমদের অবদান আপনি কোনোদিন ঋণ শোধ করতে পারবেন না। সেই আলেম হিসাবে, পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, আগামী দিন কালো ছায়া উঠছে, যেটা আমাদের জন্য বড় ক্ষতি হবে। যদি ভালো চান, দাঁড়ান পাশে, বাস এতটুকুই কথা। কি করে ঠিক করবেন, কি করে গ্রাম দেবেন, কি করতে হবে, সেটা আপনারা ভালো জানেন। কথা ঠিক না বেটি? কিন্তু আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের পাশে আমাকেও পাবেন। তখন যেটা বলতে, এখানে কোনো আলেম নেই, একজন কেউ হাফেজ বা আলেম নামাজ পড়া আছে? কেন? আমি মুসাফির হালে আছে, আমি দূরে কাজ করবো। তো তিনি যদি থাকেন, একটু আগিয়ে আছেন, দুয়ার পরে কাতার দেবেন, এখানে নামাজ হবে। যেসব ভাইদের উজু নাই, 5 মিনিট সময় দেওয়া হবে, উজু করে নেবেন। আশপাশ উজু করার জায়গা আছে তো, উজু করে নেন, নামাজ পড়বেন। ভাই চলে যাবেন না, আল্লাহকে সেজদা না দিয়ে, আল্লাহর কাজ না করে চলে যাবেন না। আসেন তওবা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। নলেজ সিটিটার দিকে একটু খেয়াল রাখবেন। অর্থ দিতে হবে না, ওই একবার যাবেন তখন দোয়া করবেন, একটু নলেজ সিটির জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে নেয়। প্রতিদিন দোয়া করবেন, করবেন তো আপনারা দোয়া? আমার ভাইরা করবেন না? আরে আপনি প্যান্ট শার্ট পরা হন আর দাড়ি চাটা হন, আল্লাহকে বললে আল্লাহ শুনে। ওটা আপনার ভুল, ওটা আপনার ভুল, আপনি পরিবর্তন হন, কিন্তু আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে। দোয়া করবেন। আমার নলেজ সিটির জন্য মা বোনেরাও দোয়া করবেন, আল্লাহ জানো দ্রুত আমার যে স্বপ্ন,
সেইগুলো আস্তে আস্তে যেন আল্লাহ করিয়ে দেয়। বোন আল্লাহ আমিন। আসেন আল্লাহ আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলো, ভাই গুলো, মা গুলো, বোন গুলো কে নিয়ে হাত তুলেছে আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলার কবতে কিছু ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন, রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দেন। সর্বপ্রতি সওয়াব আমার দয়া নবীর সাহখানা পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবার, হুজুরের সন্তানদের উপরে সওয়াব পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুরের সাহখানা পৌঁছে দিন। মুজাদ্দিদ জামা দাদা হুজুর দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফার সাহখানা পৌঁছে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের গ্রামে যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ আমার মুরব্বী বাপগুলোকে আপনি নেক হায়াত বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ বাপগুলোকে সব নেক হায়াত দেন আল্লাহ। যখনই আসি দেখা সাক্ষাৎ হয় আল্লাহ আরো বাঁচিয়ে রাখুন, যেন আরো দেখা সাক্ষাৎ হয় আল্লাহ। আল্লাহ হকের উপরে ন্যায়ের উপরে সব বাঁচিয়ে রাখবেন। আমার যুবক ভাইগুলো নেক হায়াত দিন, একসাথে সব মিলেমিশে দিন ইসলাম ও গরিব মানুষের সেবা যেন আমরা করতে পারি আল্লাহ। দেশের দশের মানুষের জন্য কাজ করতে পারি আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে দোয়া কবুল করুন। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকের উপরে দয়া করেন আল্লাহ। ওকে নাই সত্যের উপরে মানুষ ও দেশের সেবার জন্য রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। যারা আমার ভাইয়ের সাথ দেবে তাদের উপরে আপনি দয়া করবেন, তাদেরকে ভালো রাখবেন, সুখী শান্তিতে রাখবেন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার ভাইয়ের রাস্তা যারা কাঁটা, ওই কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছে, আমার নলেজ সিটিকে কবুল করে নেন আল্লাহ। নলেজ সিটিকে করার সুব্যবস্থা আপনি করে দিন। যতগুলো প্রকল্প প্রজেক্ট আমার করার স্বপ্ন আল্লাহ আপনি করিয়ে দেন আল্লাহ। আপনি ছাড়া কে আছে? গফুর, গফফার, রহমান, সৈয়দ, কদির আল্লাহ আপনি কবুল করলেন। আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী সকলের উপরে দয়া করুন। সকলকে নেক হায়াত দেন, দিন ইসলামে চলার তো ঈমান সে মত নসিব করেন। হে আল্লাহ, আমার নসলে যত বাচ্চা দেবেন আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক দেবেন আল্লাহ। এই গ্রামে আপনি শান্তি দিন, আমার মা বোন কোনো সংসারে শান্তি দেন আল্লাহ। স্বামী স্ত্রী মিলেমিশে থাকার তৌফিক দিন। কারো স্বামী যদি আল্লাহ ভুল রাস্তায় চলে তাকে হেদায়েত করে দিন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত দিন। কারো পরিবার যদি একটু ভুল রাস্তায় চলে যায় আল্লাহ স্ত্রীকেও হেদায়েত করুন, সংসারগুলোকে বাঁচিয়ে মিলেমিশে চলার তৌফিক দিন আল্লাহ। স্বামীকে স্বামীর মর্যাদা, স্ত্রীকে স্ত্রীর ভালোবাসা, একে অপরকে দিবার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ একে অপরের দায়িত্ব পালন করার তৌফিক দিন আল্লাহ। এই জলসা কমিটিকে কবুল করুন, যারা দান করেছে দানকে কবুল করুন আল্লাহ। নামাজের জন্য দোয়া শুরু করছি, আল্লাহ কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কাতার দেন, কাতার দিয়ে দেন, দিয়ে বসে যাবেন। 5 মিনিটের মধ্যে উজু করে সব চলে আসেন তাড়াতাড়ি। আশপাশে কোথায় উজু করার জায়গা আছে?